পালাবার কোনো জায়গা নাই। হে মুমিন ভাই, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে বড় বড় জালেম বেঈমান মাস্তানি করেও নিস্তার পায় নাই। যেই ফেরাউন পয়গম্বর মুসা নবীকে ধাওয়া করলো এলাকার থেকে বিতাড়িত করে দিবে, মুসা কাফেলাকে যখন ধাওয়া করলো, পয়গম্বর মুসা বনি ইসরাইলের লোকগুলো নিয়ে নীল নদের দিকে দৌড় দিলেন। নীল নদের সামনে গিয়া দাঁড়াইলেন। ফেরাউনের পার্টি সব অস্ত্র নিয়ে আঘাত করার জন্য আগায়, সামনে অগ্রসর হচ্ছে। মুসা নবী নিরুপায় হয়ে গেলেন, মালিক তুমি সাহায্যের দ্বার খুলে দাও। আল্লাহ বলেন, মুসা টেনশন নাই, হাতের বরকতের লাঠি দ্বারা নীল নদে বাড়ি দাও। বাড়ি দিতে দেরি হবে, নদী পার হওয়ার রাস্তা হতে দেরি হবে না। পয়গম্বর মুসা নবী লাঠির দ্বারা নদীর মধ্যে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। মুসা নবীর দলবল সহ রাস্তা পেরিয়ে নদীর ওপারে চলে গেলেন। ফেরাউন কয়, ধর, রাস্তা দিয়া তোমরাও দৌড় দাও। যখন ফেরাউন সহ নদীর মাঝে কৃত্রিম রাস্তা দিয়ে যখন দৌড়ায়, রাস্তার নদীর মাঝখানে যাওয়ার পর আল্লাহ ডেকে বলেন, এই নদীর পানি মাটিগুলোকে আবার পানির সাথে মিলিয়ে দাও। নদীর মাঝে রাস্তায় ফেরাউন দলবল নিয়ে দাঁড়ানো, আল্লাহর ডারে মাটিগুলো পানিতে রূপান্তরিত হয়, পানিতে চুবানি খায় আর তওবা করে বলে, না না, সময় মতো তওবা করো না, এখন কোনো কাজ হবে না। আমি আল্লাহর ওয়ার্ডার হয়ে গেছে, তোমার এই নীল নদে খোদাই খায় এসে স্বাদ মিটায় দেব। কত বড় বেঈমান, দুনিয়ার জমিনে তার লাশ এখনো পড়ে আছে। ও ভাই, এত বড় মাস্তান ক্ষতি তো ইমানদারের কিছু করতে পারলো না, বরং যেই সন্ধি, যেই ফন্দি, যেই অপকৌশল নিয়ে আগালো, সেই অপকৌশলে নিজেরাই ধ্বংস হলো, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। প্রথমে আমি একটু রিপোর্ট নিতে চাই। রামগঞ্জ কয়েকদিন আগে বয়ান হচ্ছিল, কারা কারা ছিলেন হাত দেখান। হাত নাম, হাত নাম। ইচলি ঘাটে ছিলেন কারা, হাত তুলেন। হাত নাম, হাত নাম। পুরান বাজার বড় মসজিদে ছিলেন কারা? নতুন লোক তো অনেক দেখা। 10 ভাগের 9 ভাগ নতুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। ভাইজানরা, আপনারা অনেক কষ্ট করে আসছেন, পকেটের টাকা খরচ করে, রাস্তাঘাট ভালো না দেখলাম। আল্লাহর কাছে শুকর আদায় করেন আর অন্তর থেকে একটু দোয়া করেন যে আল্লাহ, তুমি দয়া করে যেহেতু এখানে হাজির করে দিয়েছো, তুমি গুনাহ অবস্থায় ফেরত দিও না, তুমি নেক বান্দা হিসেবে কবুল করে দাও। কপাল পড়ে যাবে, আমিন কও, জোরে বলো আমিন। কপাল পড়া আমিন পর্যন্ত বলতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। এই মাহফিলকে ওসিলা করে এলাকার ঘরে ঘরে আল্লাহ পাক হেদায়েতের বাতি জ্বালায় দিন। শিরক মুক্ত, ঈমান ও বিদআত মুক্ত আমলওয়ালা হিসেবে কবুল করুন। আমি রিপোর্টটা নেওয়ার কারণ হলো যে আয়াত দিয়ে আমি আজকে বয়ান করব, সে আয়াত রামগঞ্জেও চলেছে, সে আয়াতের বয়ান ইচলি ঘাট চলেছে, সে আয়াতের বয়ান চলেছে পুরান বাজার চাঁদপুর। আজকেও সে আয়াত পড়লাম, কিন্তু শুরুর আলোচনাগুলো শোনানো যাচ্ছে না, সময় কম। আর বেশি ওয়াজ নয়, ওয়াজ কম হবে, আমল বেশি হবে।
বেশি রাত বেশি টাইম বয়ান এটা মাকসাদ না, আল্লাহ কবুল করলেন কিনা সেটা মাকসাদ। সারা রাত বয়ান শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই ওয়াজ দিয়ে কি লাভ হবে আপনার? আপনিই জানেন কি হবে এই ওয়াজের দ্বারা, আল্লাহ মালুম। মিনহা খালাকনাকুম সকলের একটি পরিচিত মুখস্থ করা আয়াত। আল্লাহ বলেন আমি মাটির থেকে মানব জাতি সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম মাটির গর্ভেই নিয়ে যাওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটির গর্ভ কবর থেকে হাসরের মাঠে আসামির কাঠগড়ায় আবার পুনরুত্থান করা হবে। এ হলো আয়াতের তারজামা। আল্লাহ পাক আয়াতে মুমিনদেরকে তিনটি সতর্ক সংকেত দিতেছেন। এক নাম্বার সংকেত মিনহা খালাকনাকুম, দুই নাম্বার সংকেত ওয়া ফিহা নুঈদুকুম, তিন নাম্বার সংকেত ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক নম্বরে মিনহা খালাকনাকুম, বিস্তারিত আলোচনার সার সংক্ষেপ হলো মাটির মানুষ। মাটি যেমন অন্যায় অবিচার মানুষ করার পরেও কারোর সাথে মাটি রাগ করে না, মেজাজ দেখায় না। হে মাটির মানুষ, আল্লাহ তোমাকে উপদেশ দিতেছে মাটির মানুষ তুমিও মাটির মতো নরম হয়ে যাও, গরম ভাব দেখায় না, বেয়াদবি করবা না, গায়ের জোরে মাস্তানি করবা না, কারণ গায়ের জোরে বেয়াদবি করা যায়, মাস্তানি করা যায়, গাদ্দারি করা যায়। আল্লাহর কসম গায়ের জোরে আল্লাহ পাওয়া যায় না, নবী পাওয়া যায় না, ইসলাম পালন করা যায় না, আদব রক্ষা হয় না, দোয়াও পাওয়া যায় না। মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও। মাটির উপরে এত আঘাত, এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার, মাটি কোনোদিন কারো সাথে রাগ করে না, মেজাজ দেখায় না। মাটির মানুষ তুমিও মাটির মতো নরম হয়ে যাও, গরম ভাব কখনো কারো সাথে দেখায় না। আদবের দ্বারা রহমত পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, আর বেয়াদবি করলে কপাল পুড়ে যায়, ঘর নষ্ট হয়ে যায়। আদবের বড় দাম। বেয়াদবিমূলক আচরণ করে কাউকে ধমক দিস না, কপাল পুড়ে যাবে। যত বড় মাস্তান হও না কেন, আজরাইলকে দেখলে পাতলা পায়খানা, প্রস্রাব বের হয়ে যায়, চোখ উল্টায় যায়। মায়ার নবী বলেন হে উম্মত, গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায়, বেঈমান নাফরমানের সামনে যখন জান কবজের জন্য আজরাইলের আগমন হয়, আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে থাকে, চোখগুলো নীল নদের থেকেও বড়। দেখা মাত্র বেঈমান নাফরমানের রূহটা ছটফট করা শুরু করে। দেখবেন বেনামাজি রূহ যখন কবজ হয়, তখন বান্দা খুব খিঁচুনির ব্যারাম শুরু হয়, পাও বাঁকা করে, হাত বাঁকা করে, চোখগুলো বড় হয়, তখন তার হুঁশ হারিয়ে ফেলে। মনে হয় রাসূল বলেন 7 নদীর পানিও যদি পান করানো হয়, ওই বান্দার তখন পিপাসা নিবারণ হবে না। এদিকে ধোঁকাবাজ শয়তান ঈমান ধ্বংস করে জাহান্নামের অধিবাসী করার জন্য প্রস্রাবের পেয়ালা নিয়ে দাঁড়ায় বলে পান করো, পিপাসা নিবারণ করো। তখন বেদিন শয়তানের প্রস্রাব পান করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। আর যারা খাঁটি ঈমানদার, তখন তারা আর বাম দিকে তাকাবে না। আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহর রহমত নিজের কুদরতের জিম্মায়। আল্লাহ পাক তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখবে।
মৌত কাসিন কুল্লু নাসিন শারাবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। सुने हाफिज बातू गुयम के गुलताजा नबी माना, अगर माना सबे माना सबे दिगर नबी माना। दीप्त कण्ठे हाफिज कहे ভুলতে যা কি রয়ে কখনো, এক রাত কি দুরাত রহে ভুলবো জিসনে তোর জীবন। ঠিক এমনি করে সাঙ্গ হবে এই ভবের খেলা পরে রবে। কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে। বাড়ি গাড়ির মায়া জড়িয়ে গেছে রে গোলাম, কিচ্ছু না রে ভাই। সারা দুনিয়ার বাদশাহ জুলকারনাইন সেকান্দার বাদশাহ ইন্তেকালের মুহূর্তে কথিত আছে, ভক্তদের জানায় গেছে রে ভক্তরা, ইন্তেকালের পর জানাজা কমপ্লিট করে কবরের দেশে যাওয়ার সময় কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে একটু মানুষের সামনে দিয়ে নিয়ে যাই। ইন্তেকালের পরে পৃথিবীর শাসক কত বড় বাদশাহ, সারা দুনিয়ার পরিচালক, সারা দুনিয়ার শাসক সিকান্দার বাদশাহ ইন্তেকাল হয়ে গেল। হাত দুইটা কাফন থেকে ভেতর থেকে বের করে যখন কবরের দেশে নেওয়া হয়, দুনিয়াদারেরা কয় দেখ দেখ, দুনিয়ার বাদশাহী করেও লোভ সামলাইতে পারে না, মরণের পরও হাত বিছায়া কি যেন পাবলিকের কাছে চায়। আল্লাহ ওয়ালারা কয় না ভাই না, বাদশাহ জুলকারনাইন সেকান্দার বাদশাহ তোমাদের কাছে কিছু চায় না। হাত দুইটা বের করে মানুষের সবক দিয়া যায়, উপদেশ দিয়া যায়। রে মানুষ, সারা দুনিয়ার শাসক হওয়ার পরে কত টাকা আমার, কত বাড়ি গাড়ি আমার, আজ আমি খালি হাতে কবরে চলে যাচ্ছি। এ দুনিয়া সারি কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই কর বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা,
কেমন এসে থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যাবেন যাবেন, থাকার জায়গা আছে, পালাবার কোন জায়গা নাই। হে মুমিন ভাই, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে বড় বড় জালেম বেঈমান মাস্তানি করেও নিস্তার পায় নাই। যেই ফেরাউন পয়গম্বর মুসা নবীকে ধাওয়া করলো এলাকার থেকে বিতাড়িত করে দিবে, মুসা কাফেলাকে যখন ধাওয়া করলো, পয়গম্বর মুসা বনি ইসরাইলের লোকগুলো নিয়ে নীল নদের দিকে দৌড় দিলেন। নীল নদের সামনে গিয়া দাঁড়াইলেন। ফেরাউনের পার্টি সব অস্ত্র নিয়ে আঘাত করার জন্য আগায়, সামনে অগ্রসর হচ্ছে। মুসা নবী নিরুপায় হয়ে গেলেন, মালিক তুমি সাহায্যের দ্বার খুলে দাও। আল্লাহ বলেন, মুসা টেনশন নাই, হাতের বরকতের লাঠি দ্বারা নীল নদে বাড়ি দাও। বাড়ি দিতে দেরি হবে, নদী পার হওয়ার রাস্তা হতে দেরি হবে না। পয়গম্বর মুসা নবী লাঠি দ্বারা নদীর মধ্যে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। মুসা নবীর দলবল সহ রাস্তা পেরিয়ে নদীর ওপারে চলে গেলেন। ফেরাউন কয়, ধর, রাস্তা দিয়া তোমরাও দৌড় দাও। যখন ফেরাউন সহ নদীর মাঝে কৃত্রিম রাস্তা দিয়ে যখন দৌড়ায়, রাস্তার নদীর মাঝখানে যাওয়ার পর আল্লাহ ডেকে বলেন, এই নদীর পানি মাটিগুলোকে আবার পানির সাথে মিলিয়ে দাও। নদীর মাঝে রাস্তায় ফেরাউন দলবল নিয়ে দাঁড়ানো, আল্লাহর ডারে মাটিগুলো পানিতে রূপান্তরিত হয়, পানিতে চুবানি খায় আর তওবা করে বলে, না না, সময় মতো তওবা করো না, এখন কোনো কাজ হবে না। আমি আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোমার এই নীল নদে খোদাই খায় এসে স্বাদ মিটায় দেব। কত বড় বেঈমান, দুনিয়ার জমিনে তার লাশ এখনো পড়ে আছে। ও ভাই, এত বড় মাস্তান ক্ষতি তো ইমানদারের কিছু করতে পারলো না, বরং যেই সন্ধি, যেই ফন্দি, যেই অপকৌশল নিয়ে আগালো, সেই অপকৌশলে নিজেরাই ধ্বংস হলো, ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, কবর বড় কঠিন। যেই কবরে গুনাহ নিয়ে যাওয়ার পর বেঈমান কাফের কবরে ঢুকা মাত্র 99 সাপ। ইমানদার গুনাহ নিয়ে যদি কবরে যাও, 70টা সাপ এসে গ্রাস করে ফেলবে। ওই সাপ বিচ্ছু সহ্য করার শক্তি কারো নাই, এত বিশাল সাপ। একটা নিঃশ্বাস যদি জমিনে ছাড়তো, ফসল সব পড়ে যাইত। অনবীর উম্মত, ওই কবর বড় ভয়ানক জায়গা, বড় ভয়ানক জায়গা। অতএব যদি শান্তি পাওয়ার কোন আশা থাকে রে ভাই,
দুনিয়াতে থেকে 4 বন্ধু নিয়ে কবরে যাও। قال رسول الله صلى الله عليه وسلم إذا أُزِعَ الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহর নবী বলেন, অন্ধকার কবরে যাওয়ার পর 4 বন্ধু থাকবে বান্দার সহযোগিতার জন্য। লম্বা কথা বিভিন্ন আলোচনায় বলেছি, সার সংক্ষেপ হলো কবরের কাছে 4 বন্ধু। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে নেক আমল। এই 4 বন্ধু কবরে যাবে, ফেরেশতাদের প্রশ্ন করার সুযোগ দিবে না। বলবে, ও কোরআনের বন্ধুরা, তোমরা 4 বন্ধু বান্দার সাথে কতক্ষণ থাকবা? জবাবে বলবে, জান্নাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত থাকবো। 4 বন্ধু দুনিয়াতে বন্ধু বানায় নাও ভাই। আজ আমরা কোরআন পড়ে ঠকি নাই রে মুসলমান, কোরআন পড়ে ঠকি নাই। রাসূল বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিআশরি আমসালিহা। কোরআনে হাকিমে একটা অক্ষর যদি বান্দা জিহ্বা দ্বারা উচ্চারণ করো 10টা নেক পাওয়া যাবে। আসতে বলেন কেন ভাই? কেউ যদি বলে কোরআনের অর্থ না জেনে পড়ে কোনো লাভ নাই, আমি বলবো সে মূর্খ না হয় শিক্ষিত শয়তান। মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি পড়লো একটি অক্ষর আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে, ফালাহু বিআশরি আমসালিহা, একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেক দাও। আপনি কোরআন শরীফে পড়লেন আলিফ লাম মিম, সাথে সাথে আলিফ বলার সাথে 10 নেন। আলিফের অর্থ জানেন? আপনারা আব্বা জানেন? আপনার ফিসাব জানেন? ভাইরা আমার, এখন আপনি আলিফের অর্থ জানেন না, পড়বেন না, ফাইজ নেবি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আবারও আসতে কয়, জোরে বলেন। মেয়ে ইমানের জোর আছে, কথা আসতে বলবো কেন? কোন অন্যায় করি নাই, দুনিয়া বিলাইনে আখেরাতের লাইনে, তো ভয় কিসে? আরে দেশ আমাদের মুসলমানের দেশ, এটা আমাদের গর্ব। আমি মুসলমান, মুসলমানের দেশে মুসলমানের আওয়াজ কম হবে না বেশি হবে? সবাই মুসলমানকে সালাম দিবে, আমরা দেই আর না দেই, কথা বলেন না কেন? কিন্তু কপাল তো পুড়ে গেছে, আপনি যে বেদিনদের পা চাটা গোলাম হয়ে গেছেন। আপনার ঘরে এনজিওর বাসা, আপনার কামাই রুজির ভিতরে গ্রামীণ ব্যাংকের সুদের টাকা। মাস্তানি করে কি লাভ হবে তোমার? 1000 বার মক্কায় দৌড়ালে লাভ নাই, 10 বার কোরআন খতম করলেও লাভ নাই, বছরে বছরে লক্ষ লক্ষ টাকা যাকাত দিলেও সওয়াব পাইবা না। মাদ্রাসা করো, মসজিদ করে দাও, উম্মতের ফায়দা হবে, তোমার সওয়াব হবে না। সুদের গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নাম তোমার অপেক্ষায়। ওই টুপিওয়ালা মুসলমান সুসন্তান, এ তাজা রক্তওয়ালা মুসলমানের দল, জীবনে কি সুদের গুনার বয়ান শুনো নাই? ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহ, আমি যদি কই, ওই ভদ্রলোক তুই তো তোর মায়ের সাথে আকাম করছো রে,
ওই লোকটা সহ্য করতে না পেরে পায়ের জুতা উঠায় গালের উপরে লাগায় দিবে। অথচ আমল নামায় কিয়ামতে দেখবে সুদখোর মায়ের সাথে জিনার এত গুনাহ। নাউজুবিল্লাহ আসে না? জীবনে সুদ ঘুষ খেলাম না, হারাম খাইলাম না, মিথ্যা বলার চেষ্টা করলাম না, বেপরদায় চললাম না, কই সম্মান তো কমে নাই, না খায় তো কাঁদি না, বরং সম্মানের উচ্চ শিখরে আল্লাহ পাক চালাচ্ছেন। বাস্তব সত্য কথা, সম্মান দেওয়ার মালিক কে? ভাইরা আমার, অন্ধকার কবরে চার বন্ধু নিয়ে যাও। এক নম্বরে সিব্বাটা দাঁড়ায় জোরে বলেন, এক নম্বরে, দুই নম্বরে, দুই নম্বরে, তিন নম্বর, চার নম্বর। এক নম্বরে কুরআন, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা, চার নম্বরে যাবতীয় নেক আমল। এক নম্বরে কোরআনের বয়ান হয়ে গেছে বিভিন্ন এলাকায় আপনাদের আশেপাশে, নামাজের বয়ানও সেদিনই চুলিঘাটে করে ফেললাম। কোরআনের বয়ান হলো, নামাজের বয়ান হলো। ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে গত রোজার আগে রোজার বয়ানও করে ফেলেছি। এখন আজকে নেক আমল সম্পর্কে কিছু কথা বলতে চাই। আল্লাহ গো, তুমি দয়ার নজরে আমাকে তৌফিক দাও হেদায়েতমূলক কথা বলার জন্য। ভাইরা আমার, নেক শব্দের অর্থ ভালো, বিপরীত শব্দ হলো বদ মানে খারাপ। আমল শব্দ আরবি অর্থ হলো কাজ। কোরআন শরীফে কাজের আরবি দুটো অর্থ, এক শব্দ আছে ফি'লুন মানে কাজ, আমালুন মানেও কাজ। দুই কাজের ব্যবধান কি রে ভাই? আমল এমন কাজ যেটা সব সময় করতে হয়, ফি'ল এমন কাজ যেটা করলে কাজের ক্রিয়া শেষ হয়ে যায়। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল। ভাইরা আমার, খারাপ আমল আর ভালো আমল বাংলায় বলা যাবে সবার বুঝার স্বার্থে অন্যায় আর ন্যায়। ন্যায়টা হলো নেক আমল, অন্যায় হলো বদ আমল। এই খারাপ আল্লাহ পাক কোরআনে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো করে একটা বুলেটিন দিচ্ছি, মূলনীতি দিচ্ছি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজের সহযোগিতা করাও নেক, গুনাহের সহযোগিতা করাও গুনাহ। মনে রাখবেন আজীবন, নেকের সহযোগিতা করাও নেক, গুনাহের সহযোগিতা করাও গুনাহ। নেকের সহযোগী নেককার, গুনাহের সহযোগী হলো গুনাহগার। নেকের সহযোগী নেককার, গুনাহের সহযোগী হলো গুনাহগার। নেকের সহযোগিতা করা নেক, গুনাহের সহযোগিতা করাও হলো গুনাহ। মাদ্রাসায় টাকা দেওয়া নেক না সওয়াব গুনাহ। মসজিদে দান করা সওয়াব না গুনাহ। ও আল্লাহর গোলাম, যাত্রা প্যান্ডেলে টাকা দেওয়া সওয়াব না গুনাহ। বৈশাখী লেনটা মেলায় টাকা দিলে সওয়াব না গুনাহ। হেরে মুমিন, মুহররম মাস পাইছো, বরকতের মাস, আরবি নববর্ষের মাস। মানুষ আরবি নববর্ষের স্মরণ রাখে না, হারাম খাওয়ার জন্য কুত্তাটার মতো জিহ্বা বের করে বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষের পেছনে দৌড়ায়।
নবীর উম্মত, আরবি নববর্ষ মুহররম, এই মাস বড় বরকতের মাস। 10ই মুহররম একটা বরকতের দিন। বেঈমান নমরুদের পতন হলো এই মুহররম। ফেরাউন নীল নদে চুবানি খাইল মুহররম। আদম নবীর তওবা কবুল হলো এই মাস। বড় বরকতের মাস। এলাকার কিছু বিভিন্ন এলাকায় কিছু কুসংস্কার চালু আছে। মূর্খেরা বলে মুহররম সফর মাসে বিয়া চলবে না, কুলক্ষণের মাস, সম্পূর্ণ হারাম। আবার কেউ বরকত হাসিল করতে গিয়া সীমা লঙ্ঘন করে হায় হোসেন হায় হোসেন বলেন, কথা কয় না। ঢাকার হুসনি দালানে গিয়ে দেখো, শুধু প্যান্ট পরেছে বা লুঙ্গি পরেছে, ভেতরে উপরে চামড়ার উপরে আর কোন পোশাক নাই। দুই হাতের মধ্যে ছুরি নাই অথবা ব্লেড গুলো বেঁধে নাই। এরপরে পিঠির উপরে আঘাত করে বারবার আর হায় হোসেন বলে কাঁদে। কারবালার ঘটনা বলে আর বলে আমরা হোসেনের পাগল। কপাল পরা হোসেনের নামটা পর্যন্ত যারা সহিভাবে বলতে পারো না, তুই পাগল না, তুই পাগল নামের ছাগল। কথা আস্তে বলবেন না জোরে বলবেন? কপাল পুরছে আমার না আপনার? এত হাজার লোক আওয়াজ দিলে তো এ জমিন কেঁপে উঠার কথা। হোসেন কোন নাম না, ইমাম হাসান আর হোসাইন। কি নাম? কি হোসেন না হোসাইন? কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। কে করেছে ইতিহাস জানে না রে পাগল। রাসূলের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার খেলাফতে বসেছেন। তার সন্তান ইয়াজিদকে বসায় গেছেন, মাস্তানি করে না, বরং ইয়াজিদকে খেলাফতের চেয়ারে বসাইয়া নিজের সিদ্ধান্ত ছিল না রে ভাই। তদানীন্তন সময়ে বড় বড় ব্যক্তিদের পরামর্শ, ইয়াজিদের যোগ্যতার কমতি নাই। পীরের ছেলে পীর হবে না, না রাজার ছেলে রাজা হবে না, না। বলে হা পীরের ছেলে যদি যোগ্য হয় পীর হতে বাধা নাই। কথা বুঝেন না? আপনি কোন নদীর মাছ আমি চিনি না। পীরের ছেলে পীর হবে, এটা রাজতন্ত্র নয়। রাজার ছেলে রাজা হবে অযোগ্য হলে নয়। পীরের ছেলে পীর হবে অযোগ্য হলে নয়। কোরআন শরীফ পড়তে পারে না, ইমামতি করতে পারে না, বাবাই পীর ছেলেও পীর নাতিও পীর, এটা রাজতন্ত্র হারাম। আর যদি পীরের ছেলে পীর হও, যোগ্যতার বলে তুমি পরীক্ষায় পাস করলে বসে যাও। পীরের ছেলে পীর হইছে, মাস্তানি করবা না। রেজাউল করিম আর ফয়জুল করিম তোমার মতো মূর্খ না। ঠিক কিনা বল বেটা? সাহস থাকলে চ্যালেঞ্জের সামনে বল। ভাইরা আমার, সাহস থাকলে সামনে বল। দুনিয়া সব একদিকে চলে গেছে। আল্লাহর ওলি কাফন নিয়ে দাঁড়ায় বলে আমি রাজনীতি করি না, আমি করি ইবাদত। ইবাদত হবে আল্লাহর রাজি খুশি অনুযায়ী। অতএব আল্লাহকে বেজার করে ক্ষমতার চেয়ারের পিছনে দৌড়ানো যাবে না। ভাইরা আমার, পীরের ছেলে পীর হবে যদি যোগ্যতা থাকে, কোনো বাধা নাই।
আর যোগ্যতা যদি না থাকে সেখানে বাধা। সরমুনায়ের জাউল করিম দামাত বারাকাতুহুম ফায়জুল করিমের কথা বললাম। এই দেশে কি অযোগ্য পীরের ছেলে পীর নাই? তাদের নামে কিছু কেন বলো না? আমি বুঝতে বাকি নাই তুমি পিটারে ভয় পাও, তুমি সাবধান নিশি দুনিয়া দাও। ওই চান্দুমিয়া ফিডা তক্তা ভেঙ্গে ফেলবে এই ভয়ে তুমি ভণ্ডামি করে কত জায়গায় সেগুলি বলো না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর জোরে বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেয়াল খুশিমতি ইয়াজিদরে বসান নাই, বরং বড় বিচক্ষণ ব্যক্তিদের পরামর্শে ইয়াজিদকে বসালেন। কানে কানে বলে গেছে, রে ইয়াজিদ, আমি মুআবিয়া চলে যাচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে আছে, তিনি কিন্তু তোমাকে খেলাফতের মসনদে দেখতে রাজি না। এদিকে অনেকের মশওয়ারা, খবরদার হুসাইনের সাথে আরো কিছু দলের লোক ভিন্ন ভিন্ন তার পক্ষে কথা বলে, খবরদার তুমি ক্ষমতায় লোভে পড়ে হুসাইনের সাথে আমার নবীর পরিবারের সাথে খারাপ আচরণ করবা না। খবরদার খারাপ আচরণ করবা না। ভাইরা আমার, লম্বা ঘটনা রে ভাই। শেষ পর্যন্ত কুফা নগরীর থেকে ইমাম হুসাইনের কাছে চিঠি আর চিঠি আসেন, আমরা ইয়াজিদের নবায়নকৃত গভর্নরকে মানি না। হুসাইন আপনি আসেন, ফ্যাক্স নাই, মোবাইল নাই, চিঠি আসলো, আমরা আপনাকে খেলাফতের চেয়ারে বসাবো, আপনার কাছে বায়াত নিব। হুসাইন একজন প্রতিনিধি পাঠায় খবর নিলেন, তিনিও চিঠি পাঠালেন। অনেক লোক আপনার পাগল চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বোন সন্তান নিয়ে রওনা হয়ে গেলেন কুফা নগরীতে। মানুষ আমাকে যেহেতু চায়, আমি পরিস্থিতির মোকাবেলায় তাদের বায়াত গ্রহণ করাবো। এদিক দিয়ে দেখা গেল ইয়াজিদের গভর্নর নবনিযুক্ত, সে এমন নরম দিলের মানুষ, দ্বন্দ্ব ছড়ায় যাবে, তার পরিবর্তে শক্ত দিলের একটা লোক দাঁড়ায় গেল। দাঁড়াইয়া হুসাইনের বিরুদ্ধে অ্যাকশন নিল, হুসাইনের প্রতিনিধিকে কতল করে ফেললো। এবার ওই যে কারবালার প্রান্তরে হুসাইনকে বাধা প্রদান করলো। এদিকে ইয়াজিদ খেলাফতের চেয়ারে, হুসাইনের সাথে কি ঘটনা হচ্ছে ইয়াজিদ কিছু জানে না, টেলিফোন নাই, মোবাইল নাই। অথচ আবেগে অতিরঞ্জিত হয়ে ইয়াজিদকে কাফের পর্যন্ত বলে মানুষ মানে আলেমরা বলে। কি আশ্চর্য ব্যাপার! ভাইরা আমার, সীমার নামে মারাত্মক এক বীর পাহলোয়ান হুসাইনের সাথে খারাপ আচরণ করেছে। হুসাইন বোন কাছে, সন্তান কাছে নিয়ে কয়, আমাকে একটু প্রস্তুতি নিতে দাও। বলে হবে না, যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। এক এক করে হুসাইন বোন পাশে বসা, হুসাইন ঘুমায় গেল। ঘুমের থেকে চিৎকার করে উঠছে আর দেখে বলে, রে বোন, বিদায় ঘন্টা বুঝি বাড়ি পড়ে গেছে, আর আমার বেঁচে থাকার কোনো স্বাদ নাই। ওদিকে রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস স্বপ্ন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বোতলের মধ্যে রক্ত নিয়ে সামনে হাজির। কি ব্যাপার? বলে, আমার হুসাইন শাহাদাত বরণ করতেছে, কিয়ামতের ময়দানে রক্ত হবে তার সাক্ষী। ভাইজান, কোথা থেকে কোথায় যাচ্ছ? জিহ্বার হিসাব দিতে হবে আল্লাহর আদালতে।
জাইনবকে কতল করার জন্য, হোসাইনের সন্তানকে কতল করার জন্য সৈন্যবাহিনী উদ্যত হলো। এক পর্যায়ে হোসাইনের উপরে আঘাত, কারবালা প্রান্তর মাটির সাথে রক্তের শুধু আওয়াজ। ভাইরা আমার, একটু কি ইতিহাস পড়ে দেখছো? হোসাইন কি নামাজ পড়েছিলেন? জীবনে দাড়ি কেটেছিলেন? এ হায় হোসেনের পাগলের দল, ছাগলামি করো। দাড়ি নাই কেন? নামাজ কেন নাই? পর্দা কেন নাই? এই জন্য বললাম তোরা হোসাইনের পাগল না, পাগল নামের ছাগল। শাহজালালের কি ভক্ত, ব্যানার টানায় জিয়ারতে যাব চলো। চেহারা দেখলে মনে হয় বান্দরের চেহারার মতো। নামাজ নাই, বিড়ি টানতে টানতে ঠোঁট দুইটা দিয়ে তাকানো যায় না। কিনারায় দাঁড়াইলে মনে হয় কুত্তার পায়খানার থেকেও গন্ধ বেশি। আসতে বলেন কেন মিয়া? এ যায় শাহজালালের কবর জিয়ারতে। ভক্তরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত বড় পাগল, আল্লাহর মোহাব্বতে বিবাহ জীবনে করে নাই, আর তুমি বউ পাইয়া আল্লাহকে চিরতরে বিদায় দিছো। তুমি শাহজালালের বড় দুশমন, তুমি কোনো ভক্ত না। শাহজালালের তসবিহ আর আযানের আওয়াজে গৌর গোবিন্দের ধ্বংস হয়ে গেল। তোমার তাকবীরের আওয়াজে কয়জনার ধ্বংস হবে? বরং তুমি বেঈমানের স্লোগানে আল্লাহকে ভুলে গেছো, ঈমান বিক্রি করে দিছো। কথা বলে না? নেক আমল করো ভাই, নেক আমলের বড় দাম। সাধারণ আমল, নেক আমল আছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। বদ আমল আছে হারাম, মাকরুহ, তাহরিমি, তানজি। ও নবীর উম্মত, নেক আমলের বড় দাম। নেক আমল দস্তারখানে, অনেক আমল বাথরুমে ঢিলা কলুক ব্যবহার করা নেক আমল। বড় দুঃখ, রাসূলের স্পষ্ট হাদিস, ইস্তেনজা পায়খানা প্রস্রাবের থেকে অনেক মানুষ অপবিত্র না হওয়ার কারণে জাহান্নামে যাবে। রাসূল বলেন, আমি শঙ্কিত, আমি ভীত, সন্ত্রস্ত। আমার উম্মতের অধিকাংশ উম্মত জাহান্নামে যাওয়ার কারণ প্রস্রাব পায়খানার থেকে পবিত্রতা অর্জন করতে পারবে না। তা অপবিত্র থাকলে তো ওযু হবে না, নামাজ হবে না। আর এখন সালাক মুসলমান আজকে মুনাফিকের দালাল সেজে বলে ঢিলা কুলুক লাগবে না, কিচ্ছু লাগবে না। কয়দিন পরে বলবে পানিও লাগবে না। কপাল পরা নষ্ট কোথাকার। আল্লাহ হেদায়েত দান করুন। দস্তারখান তো মানুষ চিনে না। টুপি মাথায় দেওয়া নেক আমল, মদিনাওয়ালার সুন্নাত। দাড়ি লম্বা করা, বিসমিল্লাহ ভালো কাজে বলা নেক আমল। কিন্তু আজ আমাদের ভেতরে নেক আমলের চর্চা নাই। মক্কার জমিনের একটা ঘটনা আপনাদের শোনাই, শুনবে শুনি। কারা কারা শুনবেন না? আবেগ দিয়া কিছুই পার হওয়া যাবে না, বিবেক থাকতে হবে রে ভাই। বিবেক নিয়ে সামনে অগ্রসর হতে হবে। মক্কার জমিনের মানুষ খানা নাই, পানি নাই, দুর্ভিক্ষ যাকে বলে, মারাত্মক অসহায়। পেটটা পিঠের সাথে লেগে গেল। ওই জমিনের এক আল্লাহর গোলাম, খাঁটি আল্লাহর গোলাম, ইতিহাসের পাতায় নাম পেয়েছি কাজী আবু বকর। 3 দিনের ক্ষুধার্ত, 3 দিনের ক্ষুধার্ত। মক্কার জমিনে পানি নাই, খানা নাই। 3 দিনের ক্ষুধা নিয়ে বান্দা রাস্তায় চলতেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে একদিন তাকায় দেখে রাস্তার মাঝে সুন্দর একটা পোটলা পড়ে আছে, পোটলা কাপড় দিয়ে পেঁচানো। আল্লাহর বান্দা কাজী আবু বকর
3 দিনের ক্ষুধার্ত গোলাম, ভালো করে খেয়াল করেন। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ বাণী। আল্লাহর বান্দা 3 দিনের ক্ষুধার্ত কাজী আবু বকর রাস্তা দিয়া হাঁটতেছেন, পানি নাই, খানা নাই, একটা পোটলা পড়ে আছে, দেখে কাপড় দিয়া পেঁচানো। আল্লাহর বান্দা পড়ে যাওয়া জিনিস ধরা যাবে না কার কোন বিপদে পড়ি, দেখিয়াও দেখলেন না, সামনে চললেন। কাপড়টা কি? কিতাবের ভিতরে ঘটনা লেখে কাপড় হলো রেশমি কাপড়। চিনেন? ফরিদগঞ্জ দোকানে নাই? আছে বলল, ওরে তার সেরারে ভারতবর্ষের বাদশাহ শাহজাহান, তার সন্তান আলমগীর, বাদশাহ আলমগীরকে রেশমি কাপড় পরানোর জন্য বাদশাহ শাহজাহান মন চাইলেন, কিন্তু আল্লাহর বিধান রেশমি কাপড় পুরুষের জন্য পরা হারাম। সূরা কাহাফে আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমানদেরকে রেশমি কাপড় পরায়া সাজাবেন। দুনিয়াতে যারা রেশমি কাপড় পরবে, জান্নাতে তারা রেশমি কাপড় পাবে না। এ ভাই, শাহজাহান বলে আলমগীরকে আমি রেশমি কাপড় পরাবো। নাজায়েজ আলমগীর বাবা শাহজাহান নিজেও জানে, কিন্তু কিছু আলেমের একটু অনুমতি দরকার। আলেমদের ডাকলো, ফতুয়া দাও, ফতুয়া দাও। দাঁড়ে জনমের মতো খাওয়ায় পেট ভারী করলো, হাতিয়া দিল। এইবার কয়েক কাগজের মধ্যে একটা সাইন দেন। কি সাইন? আমার ছেলে আলমগীরকে রেশমি কাপড় পরাবো। এবার টুপিওয়ালা চিন্তায় পড়ে গেল, এত মজার খানা খাইলাম, পকেটে হাতিয়াও পাইলাম, ফট কইরা নাজায়েজ কেমনে লিখি? কলমটা ঘুরাইয়া প্রায় ইতিহাসে দেখেছি 700 আলেম সাইন দিয়া দিল বাদশার সন্তানের জন্য ভিন্ন ব্যাপার। ওই রকম হারামখুরি মৌলভী এখনো আছে না নাই? আসতে বলো, কেন আছে না নাই? যদি তোমাদের না জানা থাকে, আমার থেকে লিস্টি নাও, কত টুপিওয়ালা মৌলভী এ জমিনে আছে, সুদের টাকায় হজে যা। ও মৌলভী, শুনে নাও, বাদশার ছেলের জন্য ভিন্ন ব্যাপার, কিন্তু এই জগতের বড় বুজুর্গ মোল্লা জীবন আলমগীরও তার কাছে পড়েছে। 700 আলেমের সাইন লইয়া শাহজাহান কয়, আলমগীর একটু বড় হুজুরের অনুমতি আনো। আলমগীর ভয় পায়, এই হুজুরের টাকা দিল লাঠি, এই হুজুরের খানা দিল ফিডা, এর কোনো দিক দিয়া সাইজ করা যায় না। অন্য ডিরে টাকা দিয়া কিনা যাইব, এই হুজুরের কিনা যাবে না। গিয়া কয়, হুজুর বড় ভয় লাগে, আব্বাজান কাগজ দিছে, 700 আলেমের সাইন, রেশমি কাপড় আমাকে পরাতে চায়, আপনার মতামত? আল্লাহর ওলি বুজুর্গ মোল্লা জিউন ফতুয়া লেখলেন নিচে দিয়া, বাদশা ছেলের রেশমি কাপড়ের পরার ক্ষেত্রে যারা ফতুয়া চাইলো, যারা ফতুয়া দিল, সব জাহান্নামী, সব জাহান্নামী। মাথা গরম। আলমগীর কয়, এই ফতুয়া যদি বাবায় দেখে, বাবার মাথা গরম হয়ে যাবে, কিন্তু আমার উস্তাদ কি করি, কোথায় যাই? কাগজটা নিয়ে কাঁপতে কাঁপতে বাবার কাছে হাজির। বাবায় তাকায় দেখে আমিও জাহান্নামী। ওরে খোদা, তো এটারে রাখলাম কই? সৈন্যবাহিনী দৌড় দাও, মোল্লা জিউনরে গ্রেফতার করো। এদিকে আলমগীর চিন্তায় পড়ে গেল, আমার উস্তাদ বড় বুজুর্গ, এর সাথে যদি বেয়াদবি করে বড় হয়, বাবার রাজত্ব শেষ হয়ে যাবে। আলমগীর গোপনে গিয়ে দৌড় দিয়ে কয়, হুজুর আমার আব্বার জন্য বরদোয়া করিয়েন না, আমার বাবাই গ্রেফতারের জন্য লোক পাঠাইছে। আল্লাহর ওলি কয়, ওরে আলমগীর একটু অজুর পানি দাও, কারণ আল্লাহ ওয়ালাদের অস্ত্র হলো অজু করার পানি।
তোমার বন্দুকের নামের কাঠি সব ডিস্টার্ব শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত, আমার নিয়ামতের শুকর আদায়। আল্লাহু আকবার। আমি এই মাসেই চট্টগ্রাম কক্সবাজারে যাব বয়ান। তো আমার বিমান হলো 10:30টায়। তো আমি প্রায় 2 ঘন্টার উপরে টাইম নিয়ে রওনা হলাম। ঢাকা দিয়ে রওনা হলাম গাড়ি নিয়ে, এয়ারপোর্টে যাব। নিশ্চিত হয়ে গেলাম যানজটে বিমান হারিয়ে ফেলব। এখন ওখানে যে আমার পরিচিত বন্ধু বিমানের কাজ করে, তাকে বললাম কি, বলে ফ্লাইট তো ডিলে হবে না, যথা সময় ছেড়ে দিবে। আর ভালো ফ্লাইট, ধ্বজাভঙ্গা নয়, এটা যথা সময় যা লেখা তাই কাছে। আল্লাহ তোমার কুদরতের ফয়সালা চাই। বলতেছি কুড়িল বিশ্বরোড যখন তখন 10:25, আর বিমানের নিয়ম হলো কমপক্ষে একটু পাওয়ারওয়ালা ম্যান হলে আধা ঘন্টা আগে গেল চলবে। তা আমি তো পাওয়ার লুজ। এখন কি করি, 25 বেজে গেল। দোয়াদাই যা জানতাম কম পড়লাম। এয়ারপোর্টের গেটে যখন গাড়ি থেকে নামলাম তখন 10:30 কাটায়। বন্ধু মোবাইলে বললেন, হুজুর গেট লক হয়ে গেছে। এই কথা বলে আমি মোবাইল রেখে দিলাম। এরপরে ভিতরে ঢুকলাম, বোর্ডিং কার্ড নিলাম, টিকিট তারা টিকিট দিল। ভেতরে ঢুকলাম, যেখান দিয়ে গাড়িতে বিমানে নিব, সেখানে গিয়ে দেখি আমার ফ্লাইটের গাড়িগুলো সব দাঁড়ানো। ভাইকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, বলে আরো 7 মিনিট লেট। কেন? আমাকে প্রাইভেট গাড়িতে বসালেন কেন? এই যে বাসের যাত্রী প্লাস মাইক্রো প্রাইভেট যাত্রীগুলো সব বিমানের কাছে নিছিল। ইঞ্জিনিয়ার কয় একটু ডিস্টার্ব দেখান, তাদেরকে আবার গেটে নিয়ে যান। ডিস্টার্ব কত মিনিট পরে ঠিক হবে? 2-4-5 মিনিটে ঠিক হবে। ঠিক আমি ঢুকলাম, 1 মিনিট গাড়িতে বসলাম, মোবাইল আসলো, গাড়ি ছেড়ে দেন। আবার বিমানে গিয়ে বসলাম। আমার মুরব্বি 3 মাদ্রাসার প্রিন্সিপাল পরামর্শ যার থেকে বেশি নেই তাকে কল দিল। কক্সবাজার হুজুর শুনে মাত্র চোখের পানি ছাড়লেন আর বললেন, আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। না হয় আশ্চর্য 5 মিনিটে আর বিমান কি ডিস্টার্ব হতে পারে। আল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহর দিকে নত হয়ে যায়, আল্লাহ তার সব আশা পূরণ করে দেয়। ভাইরা আমার, আলমগীর দৌড়তেছে, যদি বর্দ করেন ধ্বংস হয়ে যাবে আমার বাবা। আলমগীর অজুর পানি দে, অজুর পানি দে। আলমগীর অজুর পানি দিবে, কচু হে দিছে আবার তোর বাবা। বাবা হুজুরে অজুর পানি লয়ে রাখছে। বাদশাহ শাহজাহান বুদ্ধিমান তো, আগের দিনের রাজা বাদশাদের জ্ঞান তো খুব কঠিন, বুঝেন নাই? আমগো মতো লুজ না তো। ভাইরা আমার, 3 দিনের ক্ষুধার্ত কাজী আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে, পেট পিঠের সাথে লেগে গেল। কাজী আবু বকর রেশমি কাপড়ের পোটলা দেখিয়েও দামি কাপড়, জান্নাতি মেহমানদের পোশাক, পুরুষের জন্য আরাম। ধরে না চলছে কিছু দূর যাওয়ার পর অন্তরে সন্দেহ, আমি যদি রেশমি কাপড়ের পোটলাটা আমানতের সাথে পাওনাদারের খুঁজে খুঁজে দিয়ে দেই, সওয়াব পাবো। কোন বাটপারে যদি পায়, কোন চোর ডাকাতে যদি পায়,
তাহলে মাসআলা ঘুরে নিয়ে যাবে। বুঝেন না? শিক্ষিত চোরের সিস্টেম কি? মোবাইল নেয়, মোবাইল। বুঝেন না? আপন লোক মোবাইলটা যদি নেওয়ার পরে আপনি দেখিয়েই ফালান, কি রে মোবাইল তোর হাতে? কয় পরীক্ষা করলাম। আর না দেখলে তো সম্পদ। ভাইরা আমার, কাজী আবু বকর এবার পেছনের দিকে কদম বাড়ায় আবার রেশমি কাপড়ের পোটলাটা হাতের মধ্যে নিলেন। আল্লাহর বান্দা 3 দিনের ক্ষুধার্ত এই পোটলা নিয়ে ঘরে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর পোটলাটা খুলে দেখলেন দামি কাপড়ের ভেতরে পোটলা খালি না, এত সুন্দর একটি সুন্দর গলার হার দেখা যায়। এত সুন্দর দামি স্বর্ণের গলার হার। গলার হারটা খালি না, প্রায় বহু মুক্তার দানা দিয়া হাতটাকে পেঁচায় পেঁচায় সাজানো। কোটি টাকা দামি সম্পদ। আল্লাহর বান্দা কাজী আবু বকর 3 দিনের ক্ষুধা। এই পোটলাটা হেফাজতে তার ঘরে রেখে বিদায়। এবারের মালিক কই পাই, মালিক কই পাই? বাজারে ঘুরতেছে, মালিক যদি পাই আমানতটা ফিরায় দিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই। ভাইরা আমার, 100 টাকা বইয়া কয় কে রে 100 টাকা হারাইছো? 500 টাকা পায় ডানে বামে স্যার পকেটে ঢুকায়। একদিনের বাজার। আল্লাহর ওলি বলেছেন তোমার ইমানের দাম হলো 100 টাকা। আর এক বান্দা 500 টাকা পায় কয় টাকা কার নিয়ে যাও? 1000 টাকা পায় পকেটে ঢুকায়। প্রমাণ হলো তোমার ইমানের দাম 500 টাকা। আমানত বড় কঠিন। ও ভাইজান, কাজী আবু বকর বাজারে ঘুরতেছে, কই আমানতদার পাই কিনা। হঠাৎ করে তাকায় দেখে পাগড়ি পরা এক গোলাম বাজারে ঘুরতেছে আর বলতেছে রেশমি কাপড়ের পোটলা কে পাইছো? আমাকে যদি একটু দাও আমি বড় টাকা হাদিয়া দিব পুরস্কার। কাজী আবু বকর 3 দিনের ক্ষুধা, দৌড়াচ্ছে, দৌড়ায় হাত ধরে কয় হাজী সাহেব চলেন। আল্লাহর খাঁটি একজন বান্দা, চলেন। ঘরের মধ্যে নিয়ে বসাইলেন, মেহমানদারি যা পারলেন করালেন। 1 গ্লাস পানি দিয়া হলেও মেহমানদারি করানো সুন্নাত। ভাইরা আমার, আর আমাদের মেহমান দেখলে খুব কষ্ট। কি গন বলে মেহমান, বুঝতে পারলাম যেভাবে তাড়াহুড়া শুরু করলেন থাকবেন না, আবার কবে আসবেন? থাকবেন না, কবে আসবেন বলেন? যখন দেয় মেহমান যায় না, এইবার তরকারিতে জাল বাড়ায় দিচ্ছে। হ্যাঁ, তরকারিতে জাল বাড়ায় দেখবি জালের ঠেলা করবে না, খায় থাকুন। এবারই আর বেড়াবো। কই মেহমানদারি কই? অথচ মেহমান যার ঘরে বেশি থাকবে তার ঘরে রহমত বেশি নাজিল হবে। ভাইরা আমার, মেহমান যদি গরিব হয় তুমি ধিক্কা দিয়া তাড়ায় দিও না রে ভাই। বাড়ির দরওয়াজায় ভিক্ষুক দাঁড়ায়, কত মানুষ ধমক দেয়, গালি দিয়া ফিরায় দেয়। আল্লাহর বড় কঠিন পরীক্ষার মুমিন। আল্লাহর বান্দাকে ঘরে বসায় সামান্য মেহমানদারি করাই। এইবার রেশমি কাপড়ের পোটলাটা মুরব্বী বুজুর্গের হাতে দিয়া বলে এটা আপনার নাকি? বলে হ্যাঁ, নিয়ে যান, নিয়ে যান। আল্লাহর বান্দা বলেন কাজী আবু বকর, এটা আমার সুদর্শন নারী, আমার কন্যা সন্তানের গলার হার।
আমি পাইলে পুরস্কারের ঘোষণা দিয়েছি, নাও নাও পুরস্কার। কাজী আবু বকর কয়েকদিনের ক্ষুধা নিয়ে চলে, 3 দিনের ক্ষুধা খানা নাই। এরপরও কয় হাদিয়া নেওয়া যাবে না, যাবে না। এখন যদি রেশমি কাপড়ের পোটলা দেওয়ার বিনিময়ে হাদিয়া নেই, হাদিয়ার তো প্রশ্ন আসে না, কারণ এটা তো আমার আমানত, আপনার হাতে পৌঁছায় দাও। বিনিময় আপনার হাতে চাই না, আল্লাহর হাতে চাই। আল্লাহ যদি কয় আবু বকর এমন এক আমানত রক্ষা করেছে, তোরে জান্নাত দিতাম, কিন্তু তুই দুনিয়াতে পারিশ্রমিক নিয়ে গেছো, আমি মাওলার দরবারে কিছু নাই। না না, নগদ কিছু পাওয়ার আশায় স্থায়ী শান্তি হারাতে চাই না, হাদিয়া লাগবে না, আপনার প্রাপ্য দিয়া দিলাম, এটা আমার আমানত। কেমন আল্লাহর ভয়! আর আপনি কোন পাইছি এইটা দে, নাইলে দিব না। আগের থেকেই এরকম ভাবে চাপ না করা হয়। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর ভয় নাই। ওই আল্লাহর বান্দা এবার কাজী আবু বকরকে বলে হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও কথা কয়। এটা কি নতুন শুনলেন? হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। কাজী আবু বকর বলে সব সময় হাদিয়া নেওয়া যায় না। রমজানেই খালি মিলাদের টান আর হুজুরের হাদিয়ার দাপট চলে কেন? বাকি 11 মাস কি চোখে পড়ে না রে ভাই? কোরআন শরীফের খতম পড়াইলেই যে হাদিয়ার টান উঠে, অন্য সময় কেন হাদিয়া দেওয়া হয় না? মাঝে মাঝে যদি বলা হতো, এ ছাত্র, তুই মাদ্রাসায় পড়ো, নাস্তা করার টাকা তোর নাই, তুই গরিব, আমি 10 টাকা দিলাম, তুই নাস্তা করবি, দোয়া করবি। আমার ঘরে আসছে, কোরআন পড়ছে, এখন হাদিয়া দিব, ভিন্ন সময় দেওয়া যাবে না। কাজী আবু বকর বলে 3 দিনের ক্ষুধাও যদি হয়, লোভে পড়ে আমি এখনো হাদিয়া নিব না, হাদিয়া এই মুহূর্তে নেওয়া যাবে না। ভাইরা আমার, অনেক বলার পরে হাদিয়া না নিয়ে আল্লাহর বান্দা ফেরত চলে যাচ্ছেন। হাদিয়া কাজী আবু বকর গ্রহণ করলেন না, বিদায় হয়ে চলে যাচ্ছেন। বুজুর্গ চলেই গেলেন। আল্লাহ প্রতিদান বড় কঠিন। এবার কাজী আবু বকর নদী পথে সফররত, একদিন নদী পথে চলছেন স্টিমারে। কাজী আবু বকর নদী পথে স্টিমারের যোগে রওনা সফরে। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, তুফান আর তুফান। স্টিমার ফেলবে দুলবে, পর্যায়ে ধ্বংস, ডুবিয়েই গেল। কাজী আবু বকর কোন রকম একটা কিছুর উপরে ভাসতে শুরু করলো আর আল্লাহর কাছে কান্না শুরু করলেন। আল্লাহ কয়, পানি। আমার আবু বকর 3 দিনের ক্ষুধা, তারপর রেশমি কাপড়ের পোটলা পায়া আমানতের খেয়ানত করে নাই। পানি আমার বান্দা বড় প্রিয় গোলাম, আস্তে আস্তে করে বান্দারে জঙ্গলের কিনারায় পৌঁছায় দাও। পানি আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহর গোলাম। আল্লাহর হুকুমে পানি আস্তে করে আবু বকরকে জঙ্গলের কিনারায় পৌঁছে দিছেন। আবু বকর জঙ্গলে গিয়া হাজির, চিনা কোন জায়গায় হাজির? চোর ডাকাতের বড় ভাই, ও চেনা জঙ্গলের সামনে হাজির হয়ে গেছি। এইবার কোথায় মানুষ নাই, কিছু দূর হাঁটতে হাঁটতে কয়েকটা লোক পেলেন। ভাইজান, এলাকার বাজার ঘাট আছে কিনা? বলেন হ্যাঁ আছে। পথ কোথায়? বলে এই সরু পথ দিয়া চলুন। কাজী আবু বকর জঙ্গলের মাঝখান দিয়া সরু পথ দিয়া অগ্রসর হলেন। জিহ্বাটা নাড়ায় নাড়ায় আমার মাওলার নামের তাসবিহ পড়তেছেন। কাজী আবু বকরের কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর। আবু বকর হাঁটতে হাঁটতে গিয়া দেখে সুন্দর একটা আল্লাহর ঘর দেখা যায়, মসজিদ। কাজী আবু বকর মসজিদে ঢুকছে
আজান হলো, নামাজে দাঁড়াইলেন, আল্লাহর বান্দা মসজিদের কিনারায় দাঁড়ায় আল্লাহর কালামের এমন টান দিছে, আল্লাহর কালামের টানে এলাকার মানুষ পাগল হয়ে গেল। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কোরআনের তেলাওয়াত যখন করতেন, জীবনের ইতিহাসে দেখেছি ওই পুষ্কুনির মাছগুলো পানির উপরে কান বাসায়া কোরআন শুনতো। সেও মানুষ, আমিও মানুষ। হে যুবক, তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার পায়ে ধরে বলার পরও তুমি টুপি মাথায় দিতে চাও না, দাড়ি রাখতে চাও না রে ভাই, পর্দা করতে চাও না। আর আমাকে ক্ষমতার লোভ দেখাও, টাকার বান্ডিল দাও, জীবন যাবে, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি 30,000 টাকা কামাই করো, চাকরি করো, আমি 10,000 টাকা কামাই করি। আল্লাহর কসম, নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালার মতো শান্তিতে জগতে কেউ না। টাকায় শান্তি দেয় না রে ভাই, টাকায় শান্তি দেয় না। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তখনই শান্তি দিবেন বান্দা যখন আল্লাহর কাছে নত হয়ে যাবে। ও এলাকার মুসলমান, পর্দার অন্তরালের মাগো, আল্লাহর বান্দা 3 দিনের ক্ষুধা নিয়া আল্লাহর কালামের তেলাওয়াতে যখন টান দিছে, মানুষ বড় পাগল। কাজী আবু বকর, আল্লাহর কুদরত দেখেন কেমন জিনিস। এলাকার লোকেরা বলে, ভাইজান আপনার বাড়ি কই, চিনি না, কোরআনের টান দিলেন কেন? ছাড়বো না। আমাদের মসজিদে আপনি থাকবেন? কয় কেন? কয়েকদিন আগে আমাকে মসজিদের খতিব ইন্তেকাল হয়ে গেল, এখন আপনি থাকবেন আমাদের এলাকায়। আপনার তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখের পানি ধরে রাখা যায় না, তেলাওয়াতে এত মজা। কারো তেলাওয়াতে কলিজা টেনে নেয়, চোখের পানিগুলো নরম হয়। ছোট ছোট বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে, ধরে রাখতে পারি না চোখের পানি। কিন্তু আজ আমার মুসলমান ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, আল্লাহর কালামের তেলাওয়াতে এত মজা, এত মজা। রাসূল বলেন, বান্দা যখন তেলাওয়াত করবে অটোমেটিক গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর বান্দা কাজী আবু বকর বলে, না থাকবো না। বহু জোর করার পরে রাজি হলেন। এখন আবু বকর ইমামতি করে জুমার নামাজের বয়ান, কোরআনের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। যারা হজে গেছে, যারা যান নাই, ওই মক্কা মদিনার ইমাম দয়ের কোরআনের তেলাওয়াত রেকর্ডিং এ শুনে এত মধুর লাগে রে মুমিন। যারা ওখানে তেলাওয়াত করে তারাও কাঁদে, যারা পেছনে মুক্তাদি তারাও কাঁদে। চোখের পানি ধরে রাখা যায় না রে ভাই। আজ পর্যন্ত কোরআনের কোন একটা ভুল পাওয়া গেল না রে বাবা। এ কোরআন এত মজার, যারা চেষ্টা করেছিল সবাই ধরা পড়ে গেল। কেউ হেদায়েত পেয়ে কোরআনের কাছে দুর্বলতা প্রকাশ করে কালেমা পড়ল, আর কিছু বেঈমান কোরআনের ভুল ধরতে গিয়ে নাস্তিকতার বেড়া জালে আবদ্ধ হয়ে গেল। কারণ কি, আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে পাবে, যাকে দিবেন না সে পাবে না। ভাইরা আমার, কাজী আবু বকর ইমামতি করতেছে, দীর্ঘ সময় চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা এখনো বিবাহিত নয়। কয় ইমাম সাহেব রাগপুরে, এবার হুজুর আইছে কয়েকজন, একজন পছন্দ হয়ে গেছে, এত সুন্দর। আগে 10 জন রাখছিলাম, একজনও ভালো না। কেন? কয়েকজন ইমাম রাখছি, বয়ান বেশি করে, এই জন্য বিদায়। আর একজন কেন বিদায়? কয় বয়ানের ভিতরে কড়া কড়া কথা কয়, নরম কথা জানে না, এই জন্য বিদায়। আর একজন ইমাম ছিল,
এ ফজরের আজানের পর আবার গজল গায়, আমগো তাহাজ্জুদের সমস্যা হয়। বুঝেন, ফজরের আজানের পরে গজল গাইলে সোলার বলে তাহাজ্জুদের ক্ষতি হয়। কেমন পাগল, ফজরের পরে তাহাজ্জুদ পড়ে। ভাইরা আমার, মিয়া বানানো কথা না, আমার জিন্দেগির কথা। আপনাদের চাঁদপুর, আমার চাঁদপুর, লেখাপড়া করেছিলাম, মসজিদে ইমামতিও করেছিলাম, মাঝে মাঝে গজল গাইতাম। কমিটি মহোদয়ের একজন গরম বান্দা প্রায় বলতেন, হুজুর গজল বলবেন না, তাহাজ্জুদের ক্ষতি। কি পণ্ডিতরে লিখতে জানে না মুসমার জবান, বাবার নাম নাই সানগাজির বেআই। কি দুঃখ গো, তারা কিভাবে সমস্যা কি করে, সব ঠিক কিন্তু বেয়া হয়ে আর তো এটা সমস্যা। যাকে দেখতে নারী তার চলন বাঁকা। ভাইরা আমার, ইমাম সাহেবের সব ঠিক, ও মজার কণ্ঠ রে, হাফেজও ভালো, আলেমে ভালো, বেতন বাড়ায় দিব তা তো সমস্যা নাই। সমস্যা একটা, কি সমস্যা, কয় বিয়ে করে নাই। ও শিক্ষিত সমাজের মুসলমান, ইমামতি করতে যত শর্ত আছে এর মধ্যে ইমামতির জন্য বিয়ার কোনো শর্ত আছে নাকি? কোনো শর্ত নাই। কেন আপনারা শুধু বিবাহের অজুহাত দিয়া আল্লাহর বান্দাকে বিতাড়িত করলেন? মাস্তানি ছেড়ে দাও, আল্লাহর ভয়ন্তরে ঢুকাও, আলেমের খাদেম হওয়ার চেষ্টা করি। অমুসলমান, কাজী আবু বকর বিবাহিত নয়, বিবাহের প্রয়োজন। আবু বকর কই পাইবেন মেয়ে? বলে মেয়ের তো অভাব নাই, কিন্তু সব হলো চোরের দল, বাড়ি বাড়ি চুরিয়া ডাকাতি, সব চরিত্র বিধ্বংসী হয়ে গেল। কার কাছে মেয়ে দিব, কার কাছে ছেলে দিব? মুসল্লিরা কয়, হুজুর আল্লাহর শকর, আমাদের এলাকায় এত সুন্দরী রূপসী সুশ্রী এক সন্তান মেয়ে আছে, আমরা সার্টিফিকেট দিলাম, তার মতো ভালো মেয়ে আর দুনিয়ায় নেই। খেয়াল করেননি? মেয়েটা বড় ভালো, ভালো বাবার সন্তান। কয় বাবায় কি করে? কয় এখন কবরে ঘুমায়। আমাদের মসজিদের সাবেক খতিব, বড় আল্লাহর ওলি, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তারই এক কন্যা সন্তান সুদর্শন বেঁচে আছে। আপনি যদি রাজি হন বিবাহের ব্যবস্থা হবে। বিবাহের ব্যবস্থা আবু বকর রাজি হয়ে গেলেন। এলাকার মানুষও সাপোর্ট দিলেন, বাসর ঘর সাজানো, নবীর উম্মত। মেয়েটার গুণ কি বলে? রাস্তায় জীবনে বের হয় না, জীবনে ভিন পুরুষের সাথে কথা বলে না, জীবনে বেপরদায় চলে না, দুনিয়ার কোন লোভ তার মধ্যে নাই। মেয়েটার কাছে বলা হলো, হে সন্তান, আমাদের নতুন খতিব সাহেব বড় ভালো মানুষ, দুনিয়ার কোন লোভ তার নাই, তুমি যদি একমত হও আমরা বিবাহের ব্যবস্থা করব বলে করেন। এবার বিবাহ প্রস্তাবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েই গেল। বাসর ঘর, আল্লাহর বান্দা কাজী আবু বকর সুন্দরী রূপসী কন্যার ঘরে যখন ঢুকলেন, দোয়া পড়লেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর মেয়েটা আগেই সালাম দিয়ে দিলেন আবু বকর। আবু বকর সালাম তার জবাব দিতে না দিতেই তাকায় দেখে মাওলার অনেক কুদরত দেখা যায়। কি ব্যাপার?
মেয়েটার কানের ভিতরে অলংকার, নাকের ভিতরে অলংকার, হাতের ভিতরে স্বর্ণের অলংকার অভাব নাই, গলার ভিতরে সুন্দর স্বর্ণের হার। আল্লাহর বান্দা কাজী আবু বকর তাকায়া দেখে এই গলার হাতটা একটু পরিচিত মনে হয়, মুক্তার দানা দিয়া পেঁচানো ছিল, মনে হচ্ছে আমি একদিন রাস্তার মাঝে রেশমি কাপড়ে পেঁচানো হাতটা পেয়েছিলাম, সেইটাই মনে মনে। কাজী আবু বকর চোখের পানি ছাপতেছেন, আর মেয়েটার চেহারা এত সুন্দর, এত সুন্দর, কাজী আবু বকর চেহারাটা দিয়ে একটা বড় তাকায় না, গলার হারে দিয়ে তাকাইয়া একদিনে চুপ করে বসে। আল্লাহর বান্দি খাঁটি গোলাম আবু বকরকে দেখে আমার এত সুন্দর চেহারা ও আমার নবস্বামী দেখে না, বরং আমার গলার হারের দিকে কেন তাকায়। এলাকার মুসল্লিরা বলছিল কোনো লোভ নাই, লোভ নাই, কিন্তু দেখি এ দিয়ে আবার লোভের বশীভূত হয়ে শুধু স্বর্ণের দিয়ে তাকায় কেন। আবু বকর বুঝতে পেরেছে, চোখের পানি ছেড়ে বলে, ও বিবি, তুমি আমাকে কোনো খারাপ ধারণা করবা না, তুমি যতই আমাকে খারাপ বলো, ভিতরের খবর তুমি জানো না আসলে আমি খারাপ। বাহির থেকে দেখে খারাপ ধারণা করা যায় না রে ভাই, খারাপ ধারণা করা যায় না। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী কোন মুরিদ দিয়ে সফরে চলতেছে, কিছু দূর গিয়া দেখে টিউবওয়েল থেকে সুন্দরী মেয়েরা পানি নিতেছে। আল্লাহর ওলি আমার উস্তাদের জবান থেকে ঘটনা শুনেছি, কিতাবে আমি এখনো পাই নাই। ভাইরা আমার, আল্লাহর ওলি ওই মেয়েদের দিয়ে তাকানো, মুরিদানরা পেছনে কানাঘুষা করে, কি ব্যাপার হাকিমুল উম্মাহ, কিন্তু কথা বলে না, বেয়াদবি হয়ে যাওয়ার ভয়। আর আজকে মুসলমান ইমামের পেছনে নামাজ পড়ো, একটু যদি তিলের মতো দোষ পায় তাও বানাইতে বাদ করে, দেরি করে না। আল্লাহর বান্দা থানভী মুরিদ নিয়ে চলে গেলেন খানকায়ে ইমদাদিয়ার মধ্যে। মুরিদানরা কানে মুখে কথা বলে, একজনের ডাক দিয়ে কয়, কি ব্যাপার? বলে, কিচ্ছু না, কয় শোন, আমি যেই বাড়ির মেয়েদের দিয়েছিলাম তাকানো তোমরা ধারণা করেছো, একটু যাও ওই জায়গার খবর নিয়ে আসো। কয়েকজন মুরিদ গিয়া দেখো ওই বাড়িতে কান্নার আওয়াজ, ওই সুন্দরী মেয়েটা দুনিয়ায় আর জিন্দা নাই। আল্লাহর ওলি খবর পেয়ে বলে, ও ভাই, ধারণা খারাপ করেছো, খারাপ না, আমি আশরাফ আলী তাকায়া দেখলাম আল্লাহর ফেরেশতা নাজিল হচ্ছে জীবনটা নেওয়ার জন্য। আমি মেয়ের দিকে তাকাই না, আমি আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেছি, রে মালিক, মেয়েটাকে ঘর পর্যন্ত পৌঁছানোর সুযোগ দাও। হে নবীর উম্মত, দোয়ার দ্বারা কি না হয়, কি না হয়, আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করেন, সম্ভবকে অসম্ভব করেন। ও ভাই, দোয়ার বড় দরকার। যুবক আবু বকর স্বর্ণের হারের দিকে তাকায়, মেয়ে বলে, দুনিয়াদার। আল্লাহর বান্দা বলে, ও বিবি, আমাকে দুনিয়াদার বলবা না, তোমার আমি দুনিয়ার লোভে দেখি না, আমি দেখি আল্লাহর কুদরত। আমি 3 দিনের ক্ষুধা নিয়ে কত কষ্ট করেছি, তারপর আমানতের খেয়ানত করি নাই। তোমার গলায় যে হাতটা দেখতেছি, মনে হয় এই হার একদিন আমি হাতে পেয়েছিলাম, রাস্তায় পড়েছিল রেশমি কাপড়ে পেঁচা। এইবার মেয়েটাও আর দেরি না করে চোখের পানি গুলো ছেড়ে কান্না শুরু করল, আর ডেকে বলে, স্বামী আমার, ক্ষমা চাই, বুঝতে ভুল করেছি রে স্বামী, আপনার চেহারার ভেতরে
যেই ধারণা মুখে বললেন সঠিক, আসলে এই হাত একদিন হারানো গিয়েছিল। আমার বাবা ছিলেন এই মসজিদের প্রতি। এই হাতটা যখন আমার কাছে আসলো, আমার বাবা এত বুজুর্গ, আমাকে মৃত্যু সজ্জায় বিছানায় বসে আমাকে ডাকছিলেন, আর আমার হাতটা ধরে কানে কানে বলছিলেন, মা তুমি এমন একটা সুন্দরী নারী, জীবনে বেপরদায় চলো না, তুমি এমন আল্লাহর আবেদা বান্দি। আমার ইন্তেকালের ডাক এসে গেল। আমি চেয়েছিলাম একজন ভালো আমানতের ছেলের কাছে রেখে যাব, আমার আমানতের যেন খেয়ানত না। আমি তখন বলেছিলাম, রে বাবা, আপনার চাহিদা মতো কোনো ছেলে যদি থাকে আমাকে না বলো, বাবা তুমি আমাকে ঠিকানা দাও। আমার বাবা তখন চোখের পানি ছেড়ে কান্না ছাড়া কোনো ভাষা ছিল, কান্না করে বলে, না আমি মৃত্যু সজ্জায় বড় অসহায়, ওর ঠিকানাও মনে নাই, ওর নাম আমার মনে নাই। মা মক্কার জমিনে এক আল্লাহর গোলাম পেয়েছিলাম, এই হার পাইয়াও হাদিয়া নেয় নাই, আমানতের সাথে তাকে ফেরত দিয়েছে। ওকে যদি পাইতাম তোমার মতো সুন্দরী আল্লাহর বান্দি তার কাছে আমানত রাখতাম। ওরে আল্লাহর কুদরত, আমার আব্বা নাম বলতে পারে নাই। ও যুবক আবু বকর, তোমার ধারণা সত্য, তোমার সেই হারানো হার যদিও তুমি হাদিয়া নাও নাই, আমার আল্লাহ এই আমানতের ফসল হিসাবে আমার মতো একটা নাখান্দা নারীকে আল্লাহ তোমার জীবন সঙ্গিনী হাদিয়া বানায় দিছে। আল্লাহ আল্লাহ মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझका दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। ए पर्दार অন্তরালের মা, আমিও তো একটা মায়ের সন্তান। আমার মা জীবনে কপালে ফোঁটা দিল না। এ মা, এ বোনেরা, আমারও তো বোন আছে, আমারও তো বিবি আছে, আমার চাচি আছে, ভাবি আছে, মা আছে, জীবনে কেউ কপালে ফোঁটা দিল না গো মা, তুমি কেন কপালে ফোঁটা লাগাও? আমার মা চাচিরা কোনদিন তো দিনের বেলা বের হইতেন না, রাতের বেলাও যদি কোথাও বেড়াইবার জন্য যাইতেন, দেখতাম সুন্দর করে বোরকা, হাত মোজা, পা মোজা পরে যাইতেন। মা গো, আমি মায়ের সন্তান, আল্লাহ তোমাকেও সন্তান দিয়েছে রে মা। তোমার কি মনটা চায় না তোমার একটা ছেলে হবে, সারা দুনিয়াকে মানুষের দাল্লার দিকে ডাকবে, তোমার ছেলের মানুষ সুনাম গাবে, তুমি ওই সন্তানের মা হইবা, হাফেজের মা হইবা, কোরআনওয়ালার মা হইবা, আব্দুল কাদের জিলানীর মা তুমি ধন্য মা। আমার মা কত ধন্য মা। এ পর্দার অন্তরালের মা, কোরআন পড়ে ঠকি নাই, মাদ্রাসায় পড়ে ঠকি নাই, সম্মান কমে নেয় রে বাবা। বুঝাবার জন্য বলি, অহংকারীর জন্য বলি না রে বাবা। অহংকার আসলো মাওলার কাছে তওবা করি। আজকে হাফিজুর রহমান, আল্লাহর শুকর বুঝাবার জন্য বলি, এলেমের কত বরকত, সুন্নতের কত বরকত। আজকে টাকার পিছে ঘুরি না, বরং টাকা কষ্ট করে আমারে খুঁজে না। 100 মাইল লেখাপড়া করেছি, কত কষ্ট। কিতাব কিনার টাকা নাই, জামা কিনার টাকা নাই, কাপড় কিনার টাকা নাই রে ভাই। কত কষ্ট করে লেখাপড়া করেছিলাম, আল্লাহ পাক কম দেয় নাই। মাঝে মাঝে বলি, রে আল্লাহ, 50 বছর পরে যা পাইতা তুমি এত তাড়াতাড়ি কেন দিছো রে আল্লাহ? এত তাড়াতাড়ি চাই না, এত তাড়াতাড়ি চাই না। আমি তো কসম করে 100 বার কসম করে বলি, এলেমের জোরে চেয়ারে বসি না রে পাগল।
মাস্তানিতে এখানে বসি নাই, একমাত্র আমার মুরব্বীদের দোয়ার কিচ্ছু না। আল্লাহ ওয়ালার নেক নজর আর কিছু না রে বাবা। মাদ্রাসায় লেখাপড়া করেছি, ছাত্ররা দোয়া করতেন, ওস্তাদরা বলতেন কোন একটা কাজ করছিলাম, যেই কাজটা স্বাভাবিক ভাবে মানুষ করতে বড় লজ্জা পায়, সমস্ত ওস্তাদ ছাত্রদের ওই কাজটা আমি একা করছিলাম। রাত্র 3টা পর্যন্ত আল্লাহর ওলি ওস্তাদেরা দাঁড়ায় দাঁড়ায় বলছে, আমি কানে আওয়াজ পাইছি এই হাফিজ এই রাত্রবেলা অসম্ভব কাজটা করতেছে, একদিন আল্লাহ পাকের উসিলায় বড় কাজ দিবে। কসম করে বলি, এলেমের জোর নাই, আমলের মাস্তানি নাই, আল্লাহ পাকের বড় দয়া, আল্লাহ পাকের বড় অনুগ্রহ। অহংকার করি না রে ভাই, আল্লাহ পাক কত সম্মান দান করেছেন। এই গত জুমার আগের জুমায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট, ওখানের কত আল্লাহর বান্দা প্রশাসনিক বান্দারা নামাজ যায় গুলশান জুমা, 11টায় মসজিদ 5 তালা ভরে যায়, আজান 12টার সময় দেওয়া মাত্র বয়ান শুরু, 1.5 ঘন্টা 1.5টায় নামাজ পড়ি। বহু আল্লাহর বান্দা প্রশাসনিক লোক নামাজে দাঁড়ায়, রাস্তা ব্লক হয়ে যায় গুলশান 1-এ। এই গত জুমার আগের জুমায় হাইকোর্টের একজন বিচারপতি আসলেন 11টায় মসজিদে, আগের থেকেই শুনছেন মোবাইলে বয়ান, আগে বলছেন ওখানে যাব, দেখা করা মাত্র বলেন হুজুর নিচে চলে যাই, বয়ান শোনার জন্য আসছি। বিচারপতি হাইকোর্টের 4টিখানি কথা, যার একটা কলমের সিগনেচারে বান্দার জেল হয়, ফাঁসি হয়, যার একটা সাইন দিলে বান্দা মুক্তি পেয়ে যায়। ভাইরা আমার, মসজিদে বয়ান দিলাম, ডান পাশে বসে বয়ান শুনলেন রানিং বিচারপতি হাইকোর্টের। আল্লাহ মোহাব্বতের মর্যাদা যে দিয়েছেন, নিয়ামতের শুকর আদায়। আপনাদের বুঝাবার জন্য বলি, আল্লাহর কসম অহংকারী। নামাজ শেষ হয়ে গেল, বললাম মেহমানদারি করাবো, খানা খাবেন, বলে না অন্যদিন আসবো। শেষ মাস একটা কথা বললেন, হুজুর দীর্ঘ 1.25 ঘন্টা বয়া শুনলাম, একটা কথা বলি, আমি ঢাকার সব মসজিদে জুমার নামাজ পড়ি না, আমার চয়েসফুল 2-3টা মসজিদে জুমার নামাজ পড়ি। আজকে আমি আপনার মসজিদকেও সেই মসজিদের সাথে অ্যাড করে নিলাম, সুযোগ হলেই আমি চেষ্টা করব এখানে জুমার নামাজ আদায়ের জন্য। অনবীর উম্মত, এটা টাকা দিয়া পাওয়া যায় না, ইলমের গরমে পাওয়া যায় না, মাস্তানিয়ার অহংকারিতে হয় না। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই বান্দা একটু নিচু হয় আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেয়। ভাইজান, আমি সব কথা দিয়ে বুঝাইতে চাই, অনেকে মনে করে টুপি মাথায় দিয়া লম্বা জামা পরলে, দাড়ি রাখলে, মাদ্রাসায় পড়লে বুঝি দাম নাই। আমি এই অন্তরে এই ধারণাটা মুছার জন্য এই ঘটনাগুলো আপনাদের শুনাইলাম। আল্লাহ আপনাকেও সম্মান দিতে পারেন, কেমনে দিবেন আল্লাহ ভালো জানেন। মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই, দাড়ি টুপির কারণে সম্মান কমে নাই রে ভাই। আজকে তোমার পায়ে ধরে বয়ান করে বুঝাবার পরও তুমি দাড়ি চাও না, এ যুবক তুমি পর্দা করতে চাও না, তুমি দলের পাগল, নেতা নেত্রীর পাগল হয়ে গেছো। তার ভালোবাসায় দাড়ি কাটো, আমি মদিনাওয়ালার ভালোবাসার উম্মত, তার ভালোবাসায় দাড়ি কাটতে তুমি টুপি পারো না, আমি টুপি মাথায় ছাড়া চলতে পারি না। এমন কি টুপি 24টা ঘন্টা ঘুমের ঘরও আমি টুপি মাথায় দিয়ে ঘুমাই মাঝে মাঝে। আমার নিয়ত হলো আজরাইল যদি আসে দেখে জানো মাথায় রসুলের সুন্নাত। ভাই তোর মাথা গরম হয় না? ভালো করে রেজাল্ট নাও, তুমি মাস্তানি করলে কি লাভ হবে? টুপি মাথায় দিলে মাথা ঠান্ডা হয়, যারা মাথায় দেয় না তাদের মাথায় সূর্যের তাপ বেশি লাগে, মাথা গরম হয়। ভাইরা আমার, তোমাকে এত পায়ে হাত দিয়ে বুঝাইতেছি, তারপরও পর্দা করতে চাও না।
দলের নেতা নেত্রীর মায়ায় পড়ে দাড়ি কাটো, বেপরদায় চলো। আমিও মদিনাওয়ালার উম্মত, আমিও দাড়ি রাখি, পর্দা করি, কারণ ভালোবাসা। তোমার ভালোবাসার কারণে তুমি এমন পাগল, ভালোবাসার লোকটারে যদি কিছু বলি তোমার মনে কষ্ট পাও। আমিও মদিনাওয়ালার উম্মত, আজকে আমার ওই ভালোবাসার নবী, যার কারণে টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, যেই নবীর জীবনে দেখতে পারলাম না রে মুসলমান, একবার গিয়া রসুলের রওজার সামনে একটু সালাম দিয়েছিলাম। ও নবীর উম্মত, যেই নবী মা হারা, বাবা হারা, বড় এতিম, যেই নবীর মোহাম্মতে গাছ কাঁদে, মাছ কাঁদে, পাখি কাঁদে, আসমান জমিন কান্না করে, ওই নবীর মোহাম্মতে দাঁড়িয়ে রাখলাম, টুপি মাথায় দিলাম। বাবা, ওই নবীর জন্য কি তোমার মায়া হয় না রে মুমিন? কেমন করে দাড়ি কামাও, মুসলমান হয়ে বেপরদায় চলো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। আমার মায়ার নবী কত অসহায়, বেঈমানেরা কত আঘাত করলো, রাস্তায় কাটা দিল। ওরে আমার নবী কত কষ্ট করে জিন্দেগি চালাইলেন, কারো কাছে মাথা নত করলেন, কত লোভ দেখাইলো, নবী লোভেও করলেন না। আর আজকে তুমি ক্ষমতার লোভ পাইতেছো, টাকার লোভে নবীর সুন্নাত জমাই করো। ও নবীর উম্মত, এত কষ্ট করে নবী দান দান মোবারক শহীদ করেছেন, কে না জানে ঘটনা। মুসলমান, নবীর মাথার উপরে লোহার আঘাত, রক্ত পরে জুতা আটকায় গেল নবী। আমার নবী 6 বছরে, বাবা তো আগেই হারাইলেন, মা হারা বড় এতিম, ময়দানে বসে আছেন, খেলা দেখতেছেন, বাচ্চারা খেলতেছে। সন্ধ্যাবেলা সব বাচ্চাদের বাবারা কোলে নিয়ে চলে যায়। আমার নবী ডানে তাকায়, বামে তাকায়, তালাশ করে আমার বাবাই কই, আমার বাবাকে একবারও তো দেখলাম না। ঘর থেকে মা আমেনা দৌড়ায় আর বলে, তোমরা আমার সন্তান মুহাম্মদের দেখছো নাকি? লোকেরা বলে, মুহাম্মদের আমরা চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় বসে আব্বা আব্বা বলে চিৎকার করে কাঁদতেছে। এক কপাল পোড়া মুসলমান, আল্লাহর ভয় নয়, চোখে পানি নাই। গতকালকেও চ্যালেঞ্জ দিছিলাম, আজকেও চ্যালেঞ্জ দিলাম, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, চোখে পানি নাই, ওদের দিলটা পাথরের থেকেও শক্ত, ওরা কোনোদিন কারো কাছে নত হতে পারে না। আর যাদের চোখে পানি আছে, তারা কখনো কাউকে গালাগালি করে না, বরং অন্যায় স্বীকার করে, মাথা নত করে। আল্লাহর কাছে কাঁদো, চোখের পানির বড় দাম। যদি কান্না না আসে, বলো, মাওলা কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। চোখের পানির বড় দাম। আমেনা গিয়া নবীকে কোলে নিয়া বলে, চল। শিশু নবী মায়ের গলা জড়ায় কান্না করেন আর বলেন, মা, সব বাচ্চাগুলোর বাবা দেখলাম, বলেন আমার আব্বু কোথায়? আমি তো বলে উঠতে পারলাম না। আমেনা শিশু নবীর জড়ায় কাঁদে আর বলে, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে বাপ ব্যবসার নিয়েতে চলে গেছে, সামনে সে আর আসে না। আমার মায়ার নবী ডেকে বলেন, মা, চলো বাবার কবরের কিনারায় গিয়ে একটু দেখতে মনে চায় বাবার কবর কোথায়। দাদা আব্দুল মুত্তালিবের পারমিশন নেওয়ার পর আমেনা উম্মে আয়মান দাসী সহ নবীজির বাবার কবর দেখতে রওনা। লম্বা ঘটনা। কবর দেখতে গিয়া আমার নবীকে মা আমেনা বলে, দেখ ওই গাছের নিচে তোর বাবার কবর। নবী আবুল জোরে লাফ দিয়ে কয়, বাবা গো, তুমি আজ আরামে ঘুমাও, সন্তানকে দেখবে না। আমি আব্বু বলে ডাকতে পারলাম না। নবীজির কান্নায় জমিন কাঁদে, আসমান কাঁদে। ফেরেশতারা বলেন, মালিক, আসমানের কান্না, রসুলের কান্না ফিরাও। আল্লাহ বলেন, জিবরাইল, নবীরে ফিরায়া দাও। নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর নবী ফিরত যায় আবওয়া নামক স্থানে। সে ঘোড়ার পিঠ থেকে মা আমেনা পড়ে গেল। পেটের ভেতরে বেদনা শুরু হয়ে গেল। চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, দাসী উম্মে আয়মান, আমার বাবারে শেষবারের মতো একটু কোলে দাও।
চুমু দিয়ে নে। নবীজি মায়ের গলা জড়ায় আছেন আর বলে, রে সন্তান, জীবনের মতো মা দেখে নাও, জীবনে হয়তো আর মা বলে ডাক দেওয়ার কাউকে পাইবা না। নবী চোখের পানি ছেড়ে কাঁদে, রে মা, বাবা দেখতে গিয়া মা আর আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে আশ্রয় দিবে, আদর দিবে রে মা? নবীজির মা বিদায় হয়ে গেলেন। উম্মে আয়মান দাসী আর নবী শিশু চোখের পানি ছেড়ে কান্না করে রওনা। দাদা আব্দুল মুত্তালিব তাকে আছে, কই ঘোড়ার বাসিন্দা কোথায়? কিছুক্ষণ পর তাকায় দেখে তিনজন গেল, একজন দেখি না, দুইজন দেখা যায়। ঘোড়াটা দাঁড়ানোর পর শিশু নবী দাদা আব্দুল মুত্তালিবের গলা জড়ায় আর ডেকে বলে, রে দাদা, বাবা দেখতে গিয়া পা হারাইলাম, আমি এখন কাকে মা বলে ডাক? দাদা আব্দুল মুত্তালিবের কিনারায় মায়ার নবী ঘুমায়। ঘুমের ঘরে মাঝে মাঝে মা মা বলে আওয়াজ দেয়। দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি তোর দাদা, আমি তোমার মা না। ওই এতিম নবীর কথা যদি মনে হয় রে বাবা, যেই নবীকে দেখা জঙ্গলের হরিণ পর্যন্ত কান্না করে, যেই নবীকে দেখার জন্য গাছ দৌড়ায়, মাছ পাগলায় দৌড়ায় রে বাবা, ওই নবীর উম্মত হইয়া টুপি মাথায় দিলাম, ঠগি নাই, ঠগি নাই। ওই নবীর উম্মত দাবি করে দাঁড়িয়ে রাখলাম, হারাম খাইলাম না, ঠগি নাই রে বাবা। সম্মান কম আল্লাহ দেন না। পায়ে হাত দিয়া বলি, নেক আমল করো, টুপিটা মাথায় দাও, মেসওয়াকের আমল জারি করো, দস্তারখানে খানা খাও, কথার শুরুতে ভালো কাজে বিসমিল্লাহর আমল চালু করো, আর রাসূলের তরিকা মতো দাড়িটা রাখো, কোরআন পড়ো, আল্লাহর দরবারে কান্না করো। আল্লাহ আমাদের নেক আমলওয়ালা বানায় দেন। গলায় ছুরি আসবে, জবাই হয়ে যাব, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। হেদায়েতের মালিক আল্লাহ। মনটা যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, জীবন যাবে, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। মন ভালো থাকলে দুটো হাত আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ। ঈমান আমল মজবুত করেন আল্লাহ। আমার দায়িত্ব শেষ, আমি আপনার হাতে, কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, কবুল করেন। কারো হাত ফেরত দিয়েন না রে মালিক। ইহকালে শান্তি, পরকালে মুক্তি দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই মা বাবার জন্য প্রাণ ভরে দোয়াটা করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া আরহামার يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كثيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ
আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ইয়া আল্লাহ গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছিলেন মাওলা। আয় আল্লাহ দোকানওয়ালার দরওয়াজা বন্ধ, দুনিয়ার বাড়িওয়ালার দরওয়াজা বন্ধ, আপনার রহমতের দরওয়াজা বন্ধ হয় না রে মাওলা। গুনার বোঝা নিয়ে দাঁড়ায় গেছি আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই, আপনার মতো মায়াময় কেউ নাই, প্রেমময় কেউ নাই। মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের দিকে তাকাইয়া সকলের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করেন আল্লাহ, আয়োজনকারীদের কবুল করেন আল্লাহ। কথা দিয়া পরামর্শ দিয়ে মাইক লাইট প্যান্ডেল টাকা দিয়ে যে যতটুকু সহযোগিতা করেছে কবুল করেন, নাজাত হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ সওয়াবটুকু কোটি গুণে বাড়ায় নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ, এলাকার সব কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা নামাজি বানায় দেন আল্লাহ, খাঁটি নামাজি বানায় দেন। যারা নামাজ পড়ি না নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ। যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। বহু ঋণী হয়ে গেছি মাদ্রাসার কারণে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। কারো হাত খালি ফিরায় দিন না রে মালিক, সকলের হাতগুলো নবীজির ওসিলায় কবুল করেন আল্লাহ। এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান গুলো নেককার দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ, সুন্নাতের বাতি জ্বালায় দেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। সিনাটার ইলমে ওহির মারকাজ বানায় দেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। বুঝাবার পড়াবার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ হেদায়েতের আলো দিয়া জেহেন খুলে দেন আল্লাহ। স্থায়ী মুখস্থ শক্তি বাড়ায় দেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাত দিয়া হেফাজত করেন আল্লাহ, চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন আল্লাহ। মসজিদের ইমাম খাদেম খতিব ইমাম মুয়াজ্জিন মুসল্লিয়ানে কেরাম সহযোগী কমিটি সবাইকে কবুল করেন। মাদ্রাসার উস্তাদ ছাত্র কবুল করেন আল্লাহ। যারা সহযোগিতা করে সবাইকে কবুল করে নেন আল্লাহ। এ মাহফিল কবুল করেন, ঈদগাহ কবুল করে নেন। ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। সারা দুনিয়া শান্তি দান করেন, এ জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মুনাফিক জালিম থেকে হেফাজত করেন আল্লাহ। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ
ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। হেদায়েত না হলে চিরস্থায়ী ভাবে বিচার করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম, আমাদের ভেতরে উলামায়ে কেরাম, মুরব্বীরা, যুবক, ছোট বাচ্চা, মা বোনেরা, জানি না কে এতিমের মতো হাত তুলছেন, কার যেন মা নাই, বাবা নাই, কে যেন সন্তান হারায় বড় অসহায়, কে যেন বিবি হারা, স্বামী হারা অসহায়, কে যেন ভাই হারা, বোন হারায় বড় অসহায়। কবর থেকে দোয়ার আবদার জানায়, সাদা কাপড়ের বাসিন্দা, ঘুমানোর জায়গা নাই, বৃষ্টির পানি গড়ায় যায়, ফিরাবার কেউ নাই রে সন্তান। ও তোদের অন্তরে কি একটু মায়া হয় না রে সন্তান? পাথরের মতো দিল শক্ত হয়ে গেছে, কবরের কথা কি মনে পড়ে না? ওই মা কত কষ্ট করে বড় বানাইছেন, আরামে খানাও খেতে পারে না, ঘুমাইতেও পারেন না, শুধু আমার কারণ। আজ মাওলা জানি না কার মা নাই, কার বাবা নাই, মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই মজলিসে আপনার বহু বান্দা আছে, মা নাই, বাবা নাই, এতিমের মতো। আমার নবীও বড় এতিম, মা হারা, বাবা হারা এতিম। আয় আল্লাহ, এখানে কত বান্দারা মা হারা, বাবা হারা। মেয়র সাহেব হাত তুলেছেন, সন্তান হারাইছে। আয় আল্লাহ, সান্ত্বনার জিন্দেগি দান করেন আল্লাহ। মুরব্বী যারা কবরে জান্নাতের বাগান বানায় দেন। এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম নজরুল মিয়া মেহেরবানি করে কবুল করেন। মনের চাহিদা ইমানের তাজা নিয়ত কবুল করেন আল্লাহ। হিম্মত, শক্তি, সাহস দান করেন আল্লাহ। সমস্ত মুসিবতে বিজয়ী করেন আল্লাহ। আয় আল্লাহ, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই, আপনি যদি সুস্থ করেন ঔষধও লাগবে না রে আল্লাহ। কত মারাত্মক রোগী এখানে মাবুদ, মেহেরবানি করে সুস্থ করে দেন, কঠিন রোগ থেকে সেবা দান করেন আল্লাহ। আমিও আপনার দরবারে আবদার জানাই, বড় অসুস্থ, কোরআনের খেদমতের উসিলায়, নবীর উসিলায় পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ। বেজার হয়ে ফেলে দিয়েন না রে আল্লাহ। কেউ নাই, কেউ নাই, ডানে দুশ্মন, বামে দুশ্মন, মুনাফিকের অভাব নাই, আপনি ছাড়া আপন কেউ নাই। হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করে কবুল করেন আল্লাহ। স্থায়ী জায়গা নাই, কুদরতি খাজানার থেকে জায়গার ব্যবস্থা করেন আল্লাহ। টাকার ব্যবস্থা করেন আল্লাহ। হালাল রিজিকের দরওয়াজা খুলে দেন আল্লাহ। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন। আপনাদের বান্দাদের সিনার মধ্যে দিনের মহব্বত ঢুকায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। গুনাহগার অবস্থায় কবরে ডাক দিয়েন না রে মাওলা। কবরের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। আপনি যদি ধরেন উপায় নাই, বরং দয়ার নজরে সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, কারো হাত ফেরত দিয়েন না রে মাওলা। মেহেরবানি করে নবীজির উসিলায় সকলের দোয়া মোনাজাত কবুল করেন আল্লাহ। ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ, জালিম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মৃত্যু জীবনে একবার হবে, পালানোর জায়গা নাই, তবে আপনার মরণটা যেন নামাজের হালাতে হয় রে আল্লাহ। কোরআন তেলাওয়াত অবস্থায় যেন মরণ হয়,
নেকের আমল অবস্থায়, রোজা অবস্থায় শুক্রবার যেন মরণ হয় রে আল্লাহ। গুনাহ অবস্থায় কবরে নিয়েন না রে মাওলা। জীবনে কত তওবা করলাম, আবার ভঙ্গ করলাম, খাঁটি তওবা করার তৌফিক দান করেন। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ, দয়ার নজর দিয়ে আমাদের গুনাহগুলো ক্ষমা করেন আল্লাহ। গুনার কারণে রাগ করে ওদের খবর পাইলে সহ্য করতে পারল না মাওলা। আল্লাহ, গুনাহ যতই করেছি আবার তো ফিরে আসি রে মালিক, ফিরাই দিন না। জাহান্নামে চললে আপনি সহ্য করবেন কিভাবে রে মাওলা? আমরা আপনার আদরেরই বান্দা। এই ময়দানে আমার থেকে গোলাপ গুনাহগার কেউ নাই। হাতে দিয়ে তাকায় দেখি হাত বড় না পাক, 14টা না পাক, জিব্বা না পাক, পাও না পাক, অন্তর না পাক। আমার মতো বেঈমান আর বেদীন আর জালেম কেউ নাই। আয় আল্লাহ, তারপর দরজা আসি, আপনার মতো দয়াময় মায়ের মাওলার কেউ নাই। আপনি যদি ক্ষমা করে দেন, কেউ আপনাকে কিছু জিজ্ঞাসা করার অধিকার নাই। আয় আল্লাহ, ফিরা দিয়েন না রে মাওলা। কত ওয়াদা নষ্ট করেছি, মানুষের সাথে কত ছলচাতুরি করেছি। আয় আল্লাহ, হাত দিয়ে কত অন্যায় করেছি, জিহ্বা দিয়া কত খারাপ আচরণ করেছি, অঙ্গগুলো দিয়া কত অন্যায় করেছি। মাওলা, বেজার হইয়েন না। হাজারো অন্যায় করে সন্তান মা বাবার কাছে যদি মাপ চায়, মাপ না করে পারে, ওই মা বাবার থেকে আপনার মায়া তো কম না। আমরা ক্ষমা চাই নবীজির ওসিলায়, সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। কণ্ঠ স্বাস্থ্য সুন্দর সুস্থ করে দেন আল্লাহ। স্বাস্থ্য সুস্থ করে দেন আল্লাহ। ওস্তাদ ছাত্রদের হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা জীবন দান করেন আল্লাহ। বেশি বেশি আপনার মোহাব্বত আর জাহান্নামের ভয়ে কান্নার তৌফিক দান করেন। দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, নরম করে দেন আল্লাহ। জীবনের সুযোগ হলে দয়া করে কাবার কিনারায় মদিনার রওজায় যাওয়ার তৌফিক দান করেন। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির ওসিলা আমাদের সকলের দোয়া কবুল করে নেন। মাহফিলের সবাই হাতগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।